আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মিকা ডিজিটাল স্কেল, সংযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরডি হসপিটালস লিমিটেড। দর্শক, সুন্দর এই আয়োজনের শুরুতে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله، فيغفر لمن يشاء ويعذب من يشاء، والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون، كل آمن بالله وملائكته وكتبه ورسله، لا نفرق بين أحد من رسله، وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت، ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার কণ্ঠে মহান রবের তেলাওয়াত আমরা শুনলাম। দর্শক মণ্ডলী, এবারে পরিচয় করে দিচ্ছি দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। রয়েছেন আমার ঠিক পাশেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম হাফেজ মাওলানা রিদওয়ান আহমদ, সম্মানিত শরিয়া মুরাকিব, যমুনা ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক রয়েছেন আরেকজন তরুণ ওয়াইস, মোহতারাম হাফেজ মাওলানা মুফতি আহসানুল্লাহ রাজাপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুজনকে অভিনন্দন আমাদের। দর্শক, দেখতে দেখতে রমাদানের শেষ প্রান্তে চলে এসেছি। রবের রহমতের, বরকতের, নিয়ামতের সে মাসের শেষ প্রান্তে আমরা সত্যিকে রবের প্রিয় হতে পেরেছি কি রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নিকটবর্তী হতে। প্রিয় দর্শক মণ্ডলী, এই একটি মাস কি শিক্ষা নিতে পারলাম? আজকে আমরা আলোচনায় সেই বিষয়টি নিয়ে আসবো। এক মাসের শিক্ষা নিয়ে আমাদের বাকি জীবন কিভাবে কাটাবো আমরা। মোহতারাম মাওলানা রিদওয়ান আহমদ, আপনার কাছে আসতে চাই।
আমরা রমাদান তো শেষ প্রান্তে চলে এসেছি। পুরো একটি মাস আসলে কি শিক্ষা পেলাম আমরা? আলহামদুলিল্লাহ। বাদ আসলে রমজান মাসটা আমাদের সামনে যে মেসেজটা নিয়ে এসেছে সেটা হচ্ছে আমরা জানি রমজান রহমত, মাগফিরাত, নাজাত অসংখ্য অনাবিত, অবিরত আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দার জন্য এগুলো থাকে এবং সেটা প্রত্যেকটা রমজানের প্রত্যেকটা পলকে, পলকে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা আবৃত হয়েছি। এখন এর থেকে শিক্ষাটা কি? আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করেছেন, আমাদেরকে মাগফিরাত দিয়েছেন, আমাদেরকে নাজাত দিয়েছেন। শুধু কি রমজানের মধ্যেই কি আমরা এটা সীমাবদ্ধ করব? অবশ্যই না। কারণ রমজান একটা ট্রেনিং পিরিয়ড এর মতো। মুসলমান আত্মায় মুসলমানদের আমাদের এই জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটি একটা ট্রেনিং এর মতো কাজ করেছেন এই ১ টি মাস। এই ট্রেনিংটার উপর আমরা ট্রেইনড আপ হয়ে বাকি যে ১১ টা মাস রয়েছে, সেই ১১ মাসে যাতে আমরা এটার অ্যাপ্লিকেশন করতে পারি। যদি অ্যাপ্লিকেশন করি তাহলে এই রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এবং টোটাল প্যাকেজটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আসবে। যেমন আমি এই রমজানের মধ্যে যে আল্লাহর প্রতি আল্লাহর সাথে যে তাকওয়ার আমি বলছি উসি নাফসি ওয়া ইয়াকুম বিতাকওয়াল্লাহ। জি। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য বলেছেন। এবং রমজানে আমরা তাকওয়ার প্র্যাকটিস আল্লাহর সাথে করেছি। আমরা খাইনি। আল্লাহর ভয়ে সামনে পানি ছিল। অ অন অসংখ্য অগণিত অপরচুনিটি ছিল। কোন অপরচুনিটি আমরা আল্লাহর ভয়ের কারণে কি হয়নি আমরা লাইন বুঝতে হয়নি। শয়তানের ধোঁকায় আমরা পারিনি। কেন? আল্লাহকে ভয় করে। এই ভয়টা শুধু রমজানে যেমন করেছি শুধু তাই নয়, বাস্তব জীবনে, ব্যক্তি জীবনে এবং আমাদের জীবনের প্রত্যেকটা অঙ্গে আমরা অবশ্যই এপ্লাই করব। বাকিটা ১১ মাস। যদি করতে পারি, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম যদি তার জীবনে এটা আনতে পারে, ইমপ্রুভ করতে পারে, তাহলে তার বাকিটা জীবন সুন্দর হবে। ব্যক্তি হিসেবে সে অনবদ্য একজন মানুষ হিসেবে পরিচিত হবে। শুকরান জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন। মুহতারাম মাওলানা আহসানুল্লাহ, আপনার কাছে আসতে চাই। এই রমাদানুল কারীম থেকে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আসলে একটি মাস থেকে আমরা আর কি মেসেজ পেয়েছি, শিক্ষা পেয়েছি আমাদের জীবনে যেটা আমরা পরবর্তী সময়ে এটা কাজে লাগাই? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন রমজানের শেষ এই বিদায় লগ্নে। আলহামদুলিল্লাহ, রমজানুল মোবারকে আমরা প্রতিটা মুসলিম জীবনের নরনারীর একটা রুটিন মাফিক একটা জীবন আমরা পরিচালনা করেছি। দিনের বেলা আল্লাহ তাআলার হুকুম যে রমজানুল মোবারকের সমস্ত পানাহ থেকে, গুনাহ থেকে নিজেদের চোখ, নাক, পুরা বডিটাই আমরা হেফাজত করেছি। এটার মধ্য দিয়ে আমরা একটা ট্রেনিং যেমন ডিপার্টমেন্টে যখন একটা মানুষ ঢুকে, সেনাবাহিনী বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, ৬ মাস, ৩ মাস তাদের একটা ট্রেনিং থাকে। ওই ট্রেনিংয়ে তারা চাকরি জীবনটা সারা জীবনটা তারা পরিচালনা করে। আর আল্লাহ তাআলা প্রতিটা বছরই ১২ টি মাসের মধ্যে একটি মাস রমজানুল মোবারকের মাসটা মুমিনদের জন্য একটি ট্রেনিং, মুমিনদের বাকি ১১ টি মাসকে পরিচালনা করার জন্য সুন্দর একটি সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা রমজানুল মোবারকে রেখেছেন। এজন্য এই রমজানুল মোবারকে যেমন দিনের বেলা আমরা তাসবিহ, তাহলিল, কোরআনের তেলাওয়াত, রাত্রিবেলা আমরা তাহাজ্জুদ, সেহরি, আল্লাহ তাআলার কান্নাকাটি, রোনাজারির মধ্য দিয়ে আমাদের জীবনকে সুসজ্জিত ইসলামের সৌন্দর্য দিয়ে আমরা করেছি। এইভাবে যেন আমরা পুরা ১১ টি মাস জীবনের পরিচালনা করতে পারি, সেই শিক্ষাই রমজান আমাদেরকে দিয়েছেন। এজন্যই তো আল্লাহ তাআলা এ রমজানের ব্যাপারে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ রমজান শুধু আমাদেরকে না, পূর্ববর্তীরও এই রমজান রোজা তাদের উপরেও ফরজ ছিল, আমাদের উপরেও ফরজ। আমরা কেন রোজা রাখবো? রমজান মাসে আমরা তাকওয়া পরহেজগারি অবলম্বন করব। এই তাকওয়া পরহেজগারিতা নিয়েই সারাটা জীবন আমাদের পরিচালনা করব, যাতে করে আমরা আল্লাহ তাআলার ইবাদত পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় করতে পারি। রমজান সেই শিক্ষাটি আমরা আমাদেরকে দিয়ে এই দোয়া করছি। অসংখ্য ধন্যবাদ। নিচ্ছি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, আমরা আলোচনা করছিলাম রমজান পরবর্তী জীবন কিভাবে কাটাবো। মোহতারাম, আপনার কাছে আসতে চাই আরো একবার, বিশেষ করে রমজানের পরে ৬ রোজা, যেটাকে আমরা বলি শাওয়াল মাসের ৬ রোজা, এটাকে আমরা কিভাবে আদায় করতে পারি বা এটার বিষয়ে কি ফজিলত এসেছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ৬ রোজার ব্যাপারে বলা হয়েছে যদি কেউ রমজানুল মোবারকের পরে এই ৬টি রোজা কেউ রাখে,
তাহলে সেজন্য পুরা 12টি মাস রোজার ফজিলত আন্নামা সামাদ দাহরা। জি, জি। সেজন্য পুরা 12টি মাস রমজানুল মুবারকের মতো 12টি মাস যেন সে রোজার ফজিলত গ্রহণ করল সোসাইটি রোজার মাঝে। এই মাসে যারা আমরা রমজানুল মুবারকের মধ্যে যেই মা বোনেরা অসুস্থ ছিল, প্রতিটা মা বোনেরই সাবালক হওয়ার পরে অসুস্থতা থাকে তাদের। তাদের অসুস্থতার মাঝে 6টি অথবা 7টি বা 8টি রোজা যাদের কাজা হয়ে গিয়েছে, এই কাজা রোজাগুলো এই 6 রোজার সাথে তারা আদায় করে নেবে। ইসলাম হলো শান্তি, ইসলাম সৌন্দর্য, ইসলাম কারো উপরে জোর এবং কারো উপরে কোনো কঠোর কোনো কিছুই ব্যবস্থাপনা করে নাই। ইসলাম হলো সুন্দর একটি জীবন ব্যবস্থাপনা। ইসলামিক লাইফ অনেক সুন্দর। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় সুযোগ দিয়েছেন যে রমজানুল মুবারকের অসুস্থ যারা থাকবে, অসুস্থতার জন্য কাজা আদায় তারা এই 6টি রোজার সাথে শাওয়াল মাসে তারা এটা আদায় করে নিবে। আল্লাহ তাআলা তারা যদি এই কাজাগুলো আদায় করে এর মধ্য দিয়ে তাদের পূর্ণাঙ্গ রমজানের যে কাজাগুলো আছে এগুলো আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে বিষয় আমরা এই যে শাওয়াল মাসের 6 রোজা রাখার ক্ষেত্রে এটা কি ধারাবাহিক রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখার আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। রমজানুল মুবারক যেরকম ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার চাঁদ দেখার নির্দেশনার মধ্য দিয়ে আমরা 30টা অথবা 29টা রোজা রাখি, কিন্তু শাওয়াল মাসে পুরো একটি মাস সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। ঈদের পর থেকে আমরা 2 দিন পর থেকে আমরা শাওয়াল মাসের যে পুরা 27 দিন 26 দিন আমাদের মাঝে থাকে শাওয়াল মাসে, এই পুরাটা মাস ব্যাপী আমরা 6টা রোজা ভেঙে ভেঙে থাকতে পারবো। এখানে হাদিসে বলা হয়েছে যদি ভেঙে ভেঙে রোজাগুলো থাকে তাহলে আরো সওয়াব বান্দার জন্য বেশি। আমরা পারি শাওয়াল মাসে আমাদের বিগত জীবনের যে কাজা রোজাগুলো রয়ে গেছে এগুলো এর সাথে আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। মুহতারাম মাওলানা রিদওয়ান আহমদ, আরো একবার আপনার কাছে আসতে চাই। বিশেষ করে রমাদান থেকে আপনি তাকওয়ার শিক্ষার কথা বলেছেন, এছাড়া আর কি কি শিক্ষা আমরা একটি মাসে পাই? এখানে আমরা যদি সূরা বাকারার দিকে একটু দৃষ্টি দিই তাহলে সেখানে আসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতের মধ্য দিয়ে আসলে রমজানে কিন্তু আল কোরআনটা অবতীর্ণ হয়েছে। এখন আমরা রমজান পরবর্তী সময় আমরা যতই তাকওয়ার নীতি অবলম্বন করি না কেন আমাদের সোর্স থাকতে হবে। আমাদের সোর্সটা কি? আমাদের সোর্সটা অবশ্যই মহাগ্রন্থ আল কোরআন এবং আল হাদিস। এখন আল কোরআনটা কি? আল কোরআনটা হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা সংবিধান কনস্টিটিউশনস যেখানে আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো রমজানের পরবর্তীতে যারা আমরা কাজ করছি, যারা ব্যবসায়ী আছি, সাধারণত ব্যবসায়ী কর্মজীবী আমাদের দেশে বেশি, তারা যদি কোরআনের আয়াতগুলো জানে, বিষয়ভিত্তিক সাবজেক্টিভ যে আয়াতগুলো আছে সেগুলোর সাথে যদি তাদের কানেক্টিভিটি থাকে তাহলে তাদের ডেস্ক, তারা যেই ডেস্কে কাজ করছেন, যেই জায়গায় তারা বদ্ধভাবে আছেন সেই জায়গাটা সুন্দর হবে। যেমন নাকি একজন আইনজীবী, আইনের সাথে কোরআনের যে আয়াতগুলো আছে, একজন আপনার ব্যবসায়ী, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সুদকে হারাম করা হয়েছে ব্যবসাকে তোমার জন্য, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এরপর ডাক্তাররা যারা রয়েছেন তাদের জন্য বলা হয়েছে, সায়েন্টিস্ট যারা আছেন তাদের কথা আছে। এমন কিছু নাই আল কোরআনে সবকিছুই আছে। এই আয়াতগুলো প্রত্যেকটা ডেস্কে, প্রত্যেকটা প্রফেশনে যদি আনা যায় তাহলে জীবন সুন্দর হতে বাধ্য। এই আল কোরআন এই মেসেজটাই কিন্তু আমাদের কাছে নিয়ে নাজিল হয়েছেন। এখন আমাদের জীবনে যদি আমরা ইনপুট করতে পারি তাহলে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং এই প্রত্যেকটা জীবন কোরআনের সাথে সংযুক্ত হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করতে পারি। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যায়্যিন আখলাকনা বিল কুরআন ওয়া নাজ্জিনা বিশাফাআতি বিল কুরআন ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কুরআন। আলহামদুলিল্লাহ, আমরা এই দোয়া আল্লাহর কাছে করতে পারি যার জীবন এই কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে, আল্লাহ তুমি আমাদের জীবনকে সুন্দর করে দাও, আমাদের দোয়া করছি কোরআনের আলোতে আলোকিত করে দাও। জাযাকাল্লাহ। আবারও আসবো আপনাদের কাছে। নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার কাছে মাওলানা আরো একবার আসতে চাচ্ছি, এই রমাদান থেকে আমরা মূল যে শিক্ষাগুলো পেলাম, এই শিক্ষাগুলোর কথা, যেভাবে আমরা সিয়াম, আমরা নামাজের একটা ট্রেনিং পেয়েছি, একই সাথে দান সাদাকা, এরপরে আমরা যদি আরো বেশ কিছু বিষয় নিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত, নফল ইবাদত, এই সার্বিক বিষয়গুলোকে আরো কিভাবে করতে পারি রমাদানের পরেও, সেটা একটু দর্শকদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পূর্ণাঙ্গ শিক্ষা রমজানুল মুবারকে
আমরা অর্জন করেছি, তাকওয়া অর্জন করেছি, পরহেজগারিতা অর্জন করেছি। আমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল বাকারার ভিতরে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। তোমরা ছিলে মৃত। তোমাদের অস্তিত্ব ছিল না। আমাদের কোনো অস্তিত্ব দুনিয়ার মাঝে ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবন দান করেছি, শৈশব দান করেছি, কিশোরকাল দান করেছি, বৃদ্ধকাল দান করেছি। আল্লাহ তাআলার অসংখ্য অফুরন্ত নিয়ামতের এই জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ তাআলার রাহি আমাদের পরিচালনা করা দরকার। এজন্য তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে বান্দারা তোমরা আমলে সালিহা করো, তোমরা আমলে সালিহা করো। এই শিক্ষাটাই রমজানুল মুবারকে আমাদেরকে দিয়েছেন। প্রতিটা একদম রুলস, নিয়ম তান্ত্রিকভাবে আমাদের জীবনটা কিন্তু রমজানে আমরা চালিয়েছি, আমরা গঠন করেছি। রমজান থেকে আমরা কোরআনের শিক্ষা, রমজান থেকে দানের শিক্ষা, সদকার শিক্ষা, গরিবদের প্রতি ইহসান, গরিব মিসকিন, ছোট বড়, কালো সাদা মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একই সাথে ইফতার করেছি। আমরা একই সাথে জামাতে তারাবি নামাজ আদায় করেছি, একই সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছি। এই যে জামাতবদ্ধভাবে আমরা নামাজ আদায় করলাম, দণ্ডায়মান হলাম আল্লাহ তাআলার কাছে, এটাই আমাদের জীবনের শিক্ষা যে আমাদের জীবনে বাকি সময়গুলো আমরা এইভাবে ৫ ওয়াক্ত নামাজ আমরা আদায় অনেক জামাতের সাথে আদায় করব। কারণ হলো নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। এজন্য আমরা যে রমজানুল মুবারকি শিক্ষা নিয়েছি, অনেকে আছে যে রমজানুল মুবারকই শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, এরপরে আর পড়তে চাই না। তাহলে আসলে রোজা তার প্রকৃত যে উপকার ফায়দা দেয় এটা আসলে দিল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মোহতারাম, আপনার কাছে আরো একবার আসতে চাই। বিশেষ করে ঈদ তো আমাদের একেবারে সন্নিকটে। আসলে ঈদ আনন্দ, এই আনন্দটা সবার সাথে কিভাবে ভাগাভাগি করতে পারি? আসলে সারাদিন আমি যদি একটু আমাদের ডেইলি লাইফ নিয়ে চিন্তা করি, আমরা সারাদিন কাজ করি। কাজ করার পর দিনের শেষে আমরা একটু দিনের শেষে একটা ভালো আশা নিয়ে আমরা বাসায় ফিরি এবং আশা করি, আশা করাই স্বাভাবিক। তো এই যে সারা মাসটা আমরা যারা রোজা রাখলাম, রোজাদার যারা আছে, ভালো করে আল্লাহর নীতি, তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে, তাদের জন্য ঈদটা অসাধারণ একটি আনন্দ। কারণ আল্লাহ তাআলা, আমরা যেরকম জানি যে আমরা সালামি দিলে যেরকম খুশি হই, আমাদের বাবা সিনিয়র যারা আছেন, আমাদের আপারে যারা আছেন, তারা যখন আমাদেরকে সালামি দেয়, আমরা যখন আশায় থাকি ওরা আমাদেরকে সালামি দিবে, আমরা খুশি হব, এই যে আনন্দের একটা বার্তা, ঠিক আল্লাহ তাআলা ঈদের দিন প্রত্যেক রোজাদারকে কিন্তু সালামি দেন। কি সালামি? সুবহানাল্লাহ। এমন একটি সালামি, যে সালামি কখনো টাকা দিয়ে, টাকার অঙ্কে হিসাব করা যাবে না। এই সালামিটা হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত যারা রমজানে ক্ষমা নিতে পারল না, কিছু ডাইনে বামে কিছু মানুষ কিন্তু পড়েছিল, এদেরকে সহ আগের যারা পরের যারা সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এক কাছে সালামি দিয়ে, ক্ষমার সালামি দিয়ে তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা। এটি হচ্ছে একটা জিনিস। আরেকটা ব্যাপার হলো, একটা ধমক আছে পাশাপাশি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রমজানের মধ্যে যারা রোজা রাখলেন না, ঠিকঠাক মতো আল্লাহকে ভয় করলেন না, চুপিসারে রোজাগুলো ভেঙে ফেললেন, ইচ্ছায় অনিচ্ছায়, বিশেষ করে ইচ্ছায় যারা করলেন, তারা যেন আমার মুসল্লায় না আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই আমরা আল্লাহকে ভয় করে চুরি করব না, বরঞ্চ আল্লাহকে ভয় করে আল্লাহ যেটা বলেছেন আমরা পরিপূর্ণ রোজার হক রেখে রোজাটাকে কমপ্লিট করা ট্রাই করব। তাহলে সেই পুরস্কার, ঈদের যে বার্তাটা আছে সকলের মাঝে, প্রত্যেকটা শ্রেণীবিন্যাস, সবার মাঝে ঈদটা যেরকম আনন্দ নিয়ে আসে, আনন্দের বার্তা নিয়ে আসে, আনন্দের উপলক্ষ হয়, সেই উপলক্ষ সবার জন্য উন্মুক্ত হবে এবং বিশ্ববাসীর জন্য ঈদ একটা কল্যাণকর শিক্ষা হিসাবে আমাদের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা হবে। শুকরান, জাযাকুমুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, সুন্দর আয়োজন থেকে আজকের মতো বিদায় নিব। দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মিগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটালস লিমিটেড। নিচ্ছি বিরতি, আবারও দেখা হবে কোনো এক সময়। রব্বে কারীম আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।